নেত্রকোনায় ১১ বছরের কওমি মাদ্রাসার ছাত্রী ধর্ষের শিকার হয়েছে। ১১ বছরের ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। ইতিমধ্যে আমরা এটা ভাইরাল একটা আলোচনা যে ১১ বছরের যে ছাত্রী কিশোরী তার আমরা বক্তব্য শুনেছি সাংবাদিকের কাছে, এবং সেখানে সে বলেছে রুম পরিষ্কার করার কথা, বেড পরিষ্কার করার কথা। এরপরে তার সাথে একটা ফষ্টি নষ্টি হয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটায়। এটা খুবই ন্যাক্কারজনক, হতাশাজনক, এবং এটার শাস্তি যেটা হওয়া উচিত, একটা ধর্ষণের শাস্তি, ১১ বছরের একজন কিশোরীর সাথে এই ধরনের ঘটনা, প্রকাশ্যে মৃত্যুদণ্ড। কিন্তু এখানে আবার কথা আছে, যার নামে অভিযোগটা করা হয়েছে সেও ইতিমধ্যে লাইভে এসে বলেছে যে সে নির্দোষ। মানে ওই মাদ্রাসার শিক্ষক তিনি বলেছে সে নির্দোষ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের। এটার তদন্ত করা হোক, সঠিক পরীক্ষা নিরীক্ষা করা হোক, মানে ডিএনএ টেস্ট করা হোক, ওই বাচ্চার বাবাকে তাকে খুঁজে বের করা হোক, এবং অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা হোক। খুব চমৎকার কথা বলেছে, ভালো কথা বলেছে, তার উপর অভিযোগ করেছে। আমরাও মনে করেন এগুলো তো আসলে সহ্য করা যায় না, কারণ একজন আলেম, তার ভিতরে ইলম থাকে ভিতরে, সে ইসলামিক নৈতিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, সে আল্লাহর বিধান সম্পর্কে সে অবগত, কিন্তু সে কোনো মানে কোনো মানে অশেষ কোনো বান্দা না আল্লাহর। সে আমাদের মতো সাধারণ মানুষ, সে ইসলামিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু সে যখন আল্লাহর নিয়ম নিষেধ বাধা জানার পরও সেই সীমা লঙ্ঘন অতিক্রম করবে, রেড লাইন ক্রস করবে, তখন সে একজন সীমা লঙ্ঘনকারী। সে সাধারণ মানুষ হিসেবে অপরাধ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু আমাদের ভিতর সমস্যা হচ্ছে, আমরা গোটা আলেম সমাজটাকে নিয়ে একটা ঠাস করে টান মারি। এইটা হচ্ছে আমাদের সমস্যা। আরে ভাই, যে মনে করেন অপকর্ম করবে, আল্লাহর আইন অমান্য করবে, সে তো আলেম না। তার ভিতর এলমি গুণ থাকতে পারে, সে জানে, কিন্তু সে শয়তানের ধোকায় বা সে খারাপ কাজটা করেছে, শয়তানি কাজটা সে করেছে, এখন সে একজন জালেম। আমরা কেন পুরো আলেম সমাজটাকে ধরে টানাটানি করি? এবং আর একটা জিনিস হচ্ছে গিয়ে, মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকবে প্রধান শিক্ষক? পুরুষ শিক্ষকের কাজ কি? এই দেশে অসংখ্য নারী আছে যারা মনে করেন শিক্ষিত, সামাজিক, মার্জিত, সব আছে। তাদেরকে আবার কি করা হয়, মানে এই কি বলে, বয়েজ স্কুলগুলোতে দেওয়া হয় নারী শিক্ষকগুলো, শিক্ষিকাগুলোকে, আর গার্লস স্কুলে দেওয়া হয় এই পুরুষ শিক্ষকগুলোকে। এরকম আমরা দেখেছি। আমার স্কুলের পাশে যে স্কুল ছিল, গার্লস স্কুল ছিল, সেখানে দেখতাম যে হেডমাস্টার সে পুরুষ। আবার আমাদের স্কুলের যে এখন বর্তমান হেডমাস্টার, মানে আমরা যে হাই স্কুলের, সে মহিলা। এটা তো হওয়া উচিত না, এটা তো অনুচিত। এইখানেই তো আমরা সমস্যা সৃষ্টি করি। কেন একটা মাদ্রাসা যেখানে ছাত্রীদেরকে পড়ানো হয়, সেইখানে কেন পুরুষ মানুষ থাকবে? কেন থাকবে? কেন মহিলা কি নাই? নারী পুরুষ সমান অধিকার। তাহলে মাদ্রাসার ভিতরে কোনো নারী শিক্ষিকা নাই কেন? সেখানে পুরুষের দরকার কি? পুরুষ মাদ্রাসাগুলো পুরুষ শিক্ষক থাকুক। এরপর যখন একটা ভুল ভ্রান্তি অপরাধ হয়ে যায়, এই ধরনের জঘন্য কর্মকাণ্ড হয়ে যায়, আমরা পুরো আলেম সমাজ নিয়ে টানাটানি করি। এটা ঠিক না। এখন এই যে লোক আছে, যে ওই মাদ্রাসার যে শিক্ষক, সে ইতিমধ্যে বলেছে যে প্রমাণ হোক, এই সন্তানের বাবাকে বের করা হোক এবং ডিএনএ করা হোক। তো ঠিক আছে, ডিএনএ করা হোক। এখন দেশ পৃথিবী তো আর পিছনে নাই যে আসলে এটা বের করা যাবে না। এটা খুবই সহজ, খুবই সহজ এইটা প্রমাণ করার জন্য। এত জটিল কিছু না। এরপর যদি মনে করেন এই মানে এই লোক, এই শিক্ষক যদি মনে করেন অপরাধ হয়ে থাকে, সে একজন জালেম। কিন্তু সে জালেম হওয়ার আগ পর্যন্ত, প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না। এবং আমরা একজনের জন্য তো পুরো আলেম সমাজকে কলুষিত করতে পারি না। পারি কি পারি না? এই সমাজে কি খালি শুধু এই 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 টাইপের মানুষই, এই যে মাদ্রাসার শিক্ষক, এরাই খালি অপরাধ করে, আর কেউ করে না? বিচার সবার জন্য সমান। যদি এই শিক্ষক অপরাধ করে থাকে, তাহলে এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এটার দায়িত্ব রাষ্ট্রের। সর্বোচ্চ শাস্তি কি? তাকে প্রকাশ্যে জনসম্মুখে এনে ধর্ষণের যেই শাস্তি হয়, সেই শাস্তি মোতাবেক তার কি শিরচ্ছেদ করা। এখন এটা কি রাষ্ট্র করবে? এইখানেই তো আমাদের সমস্যাটা। এইখানেই তো আমাদের সমস্যাটা। সমস্যা তো এইখানেই। আমরা আইনের সঠিক ব্যবহার করি না। এখন আমাদের আইনের সঠিক ব্যবহার করতে হবে এবং প্রমাণিত করতে হবে আসলে দোষীকে।
আমরা ঠুস করে একজনকে কি অপবাদ দিব না? কারণ এখন যেহেতু সেও স্টেটমেন্ট দিয়েছে, ওই মেয়েও স্টেটমেন্ট দিয়েছে, দুজনের বক্তব্যও শুনেছি। এবং এই যে শিক্ষক আছে তাকে তো আর ধরা ছোঁয়ার তো আর বাইরে না সে। তার ডিএনএ করা হোক, ওই বাচ্চার ডিএনএ নেওয়া হোক, তারপর আরো খোঁজা হোক, মানে কে আসল অপরাধী তাকে বের করা হোক, তাকে চিহ্নিত করা হোক, এরপর তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা কখনোই এই ধরনের অপরাধকে মেনে নিব না, এবং আমরা কেউ কোনো নির্দোষ কে মনে করে না ফাঁসাই দেওয়া হবে এটাও আমরা মেনে নিব না। কারণ যারা জুলুমবাজ তাদেরকেই শাস্তি দিতে হবে। কোনো মজলুমের রক্ত আমরা ঝরাতে চাই না, যে যদি প্রমাণিত হয় তাইলেই তার শাস্তি, এর আগে আমরা কোনো কথা বলবো না। এবং অহেতুক মনে করেন শুধু একটা অপরাধের জন্য পুরো আলেম সমাজ নিয়ে আমরা টানাটানি করব না। এটা এখন বাংলাদেশের একটা মনে করেন হয়ে গেছে আর কি, ট্রেন্ড হয়ে গেছে। মানে এটা ঠুস করে একটা পাত মারলেও মনে করেন আলেম সমাজ মনে করেন নিয়ে টানাটানি শুরু করে। আরে ভাই, যার ভিতর এলমি জ্ঞান আছে সে যদি মনে করেন আল্লাহর বিধান লঙ্ঘন করে তাহলে সে আলেম না, সে জালেম। তার একজন আলেমের সাথে আমি তুলনা করব কেন?